সরাসরি লাইভ দেখিয়ে দেবো তোমাদের। এখানে আমি গুগলে সার্চ করে নিলাম আইবিপিএস ক্লার্ক লার্জেস্ট ভ্যাকেন্সি ইন দ্য পাস্ট 10 ইয়ার্স। গত সে 10 বছরের মধ্যে আইবিপিএস ক্লার্কের সবথেকে বড় ভ্যাকেন্সি এখানে বলে দিয়েছে। দ্য লার্জেস্ট নাম্বার অফ ভ্যাকেন্সিজ ফর আইবিপিএস ক্লার্ক ইন দ্য পাস্ট 10 ইয়ার্স ওয়াজ 12,000 সামথিং, হুইচ অকার্ড, যেটা কোন বছর বেরিয়েছিল 2019-এ কিন্তু বেরিয়েছিল 12,075 সংখ্যায় ভ্যাকেন্সি বেরিয়েছিল। এবারে চলে আসি, যদি আমি দেখে নিই একটা ব্রেকডাউন, হেয়ার্স আ ব্রেকডাউন অফ দ্য ভ্যাকেন্সি নাম্বারস ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স। 2019-এ 12,075, 20-তে 2,000 সামথিং, 21-এ 7,000 সামথিং, 22-এ 6,000 সামথিং। এবার যদি দেখে নিই 23-এ 4,000 সামথিং, 24-এ 6,000 সামথিং। এবারে চলে আসলাম 25-এ, যেখানে 10,277 দেখতে পেলে লাইভ দেখে দিলাম তোমাদের 25-এ, যেখানে 10,277। এবারে যদি আমি দেখে নিই যে লাস্ট 5 ইয়ার্স, 21-এ 7,000 সামথিং, 22-এ 6,000, 23-এ 4,000, 24-এ 6,000 এবং 25-এ কিন্তু 10,000। মানে দেখতে পেলে এই লাস্ট 5 ইয়ার্সে যদি তোমাদের দেখি একদম 10,000 ভ্যাকেন্সি, এগুলার থেকে প্রায় ডবল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরিয়েছে এবারে। সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল মাস্টার। 5 বছর পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অর্থাৎ 11টি ব্যাংকে আইবিপিএসের তরফ থেকে 10,277 ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলছে। ব্যাংক ক্লার্ক নিয়োগ 2025, যেখানে প্রত্যেক জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওতে দেখে নাও কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে, কি কি যোগ্যতা লাগছে। ওকে, তো চলো ভিডিওটি দেখে নাও এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, তো ওপেন করে নিয়েছি পুরো অফিসিয়াল নোটিফিকেশান, যেটা পাবলিশ হয়েছে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন এর তরফ থেকে নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। কমিশন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হবে। পুরো অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশান অ্যাপ্লাই বাই ক্যান্ডিডেটস, মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে 1/8/2025 থেকে, মানে অগাস্টের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 21/8/2025 অর্থাৎ অগাস্টের 21 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। পেমেন্ট এবং ফি কী হচ্ছে, ইন্টিমেশন চার্জেস, সেটাও কাটাতে পারবে কবে, 1/8/2025 থেকে 21/8/2025-এর মধ্যে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার হচ্ছে এডিট উইন্ডো, অর্থাৎ তোমাদের কিন্তু কারেকশন, তোমাদের কিন্তু কোনো রকম ভুল হয়ে যায় ফর্ম ফিল আপে, তাহলে কিন্তু তোমরা এডিট করতে পারবে। কবে করতে পারবে, আফটার ক্লোজার অফ রেজিস্ট্রেশন, মানে তোমাদের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের অফিসিয়াল সেই ওয়েবসাইটে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এখনও সেই ডেটটা কিন্তু জানানো হয়নি। কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশান ট্রেনিং, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু যে এক্সাম হবে সেটার জন্য কিন্তু তোমাদের একটা ট্রেনিংও দেওয়া হয় ফ্রিতে, ঠিক আছে। সেটা হচ্ছে সেপ্টেম্বরের 2025 সেপ্টেম্বরে হবে। মানে তোমাদের কত ফার্স্ট একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। এখানে হচ্ছে কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশান ট্রেনিং, সেটা বললাম। হচ্ছে ডাউনলোড ইকল লেটার, তোমাদের কিন্তু যে অনলাইন এক্সামিনেশান হবে, অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি অক্টোবরে পরীক্ষা হবে। রেজাল্ট হচ্ছে প্রিলিমিনারি নভেম্বরে পেয়ে যাচ্ছ। ডাউনলোড মেন পরীক্ষার জন্য নভেম্বরে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং মেন্স এক্সাম কিন্তু তোমাদের নভেম্বরে হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু প্রফেশনাল অ্যালটমেন্ট, তোমাদের মেরিট লিস্ট বা তোমাদের কিন্তু লিস্ট টাঙানো হবে, তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, সেটা হচ্ছে মার্চ 2026, মানে 1 এপ্রিল থেকেই কিন্তু তোমরা এখানে জয়েন করতে পারছো, ঠিক আছে। মানে সাধারণত ব্যাংকে এরকমই নিয়োগ করা হয়, ঠিক আছে। মানে একদম ব্যাংকের যে ইয়ারগুলি হয়, মানে এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে 31 মার্চ ব্যাংকের ইয়ার, সেটা সেই হিসাবে কিন্তু তোমাদের একদম 1 এপ্রিল থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। মানে মার্চেই তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ, 2026-এর এপ্রিলে তোমাদের নিয়োগ করা হবে। দেখে নাও পুরো ডিটেলস, কোন কোন ব্যাংকে নিয়োগ করা হবে। অনেক ব্যাংক, 11টি টোটাল ব্যাংক: ব্যাংক অফ বারোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাংকে কিন্তু নিয়োগ করাবে। যেখানে তোমাদের স্যালারি 24,050 থেকে 64,480 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে পার মান্থ। স্টার্টিংয়ে তোমাদের কিন্তু এই স্যালারিটা তোমরা পেয়ে যাচ্ছ।
এবার হচ্ছে কারা কারা আবেদনযোগ্য। এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার ইন্ডিয়ান সিটিজেন হলে অ্যাপ্লাই করতে হবে, নেপালের হলেও পারবে, ভুটানের হলেও পারবে। ওকে, এবারে নেক্সট চলে আসি কি এখানে এজ লিমিট যদি বলা হয় বয়সের সীমা, তাহলে কিন্তু 20 থেকে 28 বছর বয়স হতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে বয়সটা অবশ্যই 2/8/1997 পূর্বে কিন্তু জন্ম হলে হবে না, এবং 1/8/2005 পরে কিন্তু জন্ম হলে হবে না। এর মধ্যে যাদের জন্ম তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই যারা হচ্ছে এসসি এবং এসটি 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, মানে 28 + 5 অ্যাড করে দাও, অর্থাৎ যারা হচ্ছে এসসি এসটি তারা কিন্তু 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এবং চলে আসি যদি ওবিসি, তাহলে কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। পিডাব্লিউবিডি এখানে কিন্তু 10 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এছাড়াও এক্স সার্ভিসম্যান, উইডোজ, ডিভোর্স উইমেন তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। নেক্সট চলে আসি, এখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। এই তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে নেবে একবার। এই যে দেখো, এখানে কিন্তু তোমাদের ভিজুয়াল সে ব্লাইন্ডনেস এবং লো ভিশন, এখানে কিন্তু কিছু কন্ডিশান আছে। এবারে দেখে নাও কি স্ট্রাকচার অফ এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষার সেই সিলেবাসটা অবশ্যই দেখে নাও। প্রিলিমিনারি এক্সামিনেশান অবজেক্টিভ টেস্ট, ঠিক আছে, অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, যেখানে ইংলিশ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা, গ্রামার বিভিন্ন রকম। সেখানে হচ্ছে 30টি প্রশ্ন 30 নাম্বার থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি প্রশ্ন 35 নাম্বার থাকবে, অর্থাৎ ম্যাথ 35টি প্রশ্ন 35 নাম্বার থাকবে। রিজনিং 35টি প্রশ্ন 35 নাম্বার থাকবে। এখানে কোনো রকম জিকে থাকছে না, যেখানে টোটাল 100টি প্রশ্ন 100 নাম্বার থাকছে। প্রত্যেকটি বিষয় কিন্তু 20 মিনিট করে সময় পেয়ে যাচ্ছ, অর্থাৎ টোটাল 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ। এবার যদি মেন্সের সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক, কী হচ্ছে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। এখানে কিন্তু জেনারেল থাকছে এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকছে। 40টি প্রশ্ন 50 নাম্বার থাকছে। ইংলিশ 40টি প্রশ্ন 40 নাম্বার থাকছে। রিজনিং 40টি প্রশ্ন 60 নাম্বার থাকছে। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35টি প্রশ্ন 50 নাম্বার থাকছে, অর্থাৎ ম্যাথ 35টি প্রশ্ন 50 নাম্বার থাকছে। টোটাল কিন্তু 150টি প্রশ্ন 200 নাম্বার থাকছে। তারপরে সেই জিকের ক্ষেত্রে 20 মিনিট পেয়ে যাচ্ছ, 35 মিনিট থাকছে ইংলিশে, 35 মিনিট থাকছে রিজনিংয়ে, এবং 30 মিনিট থাকছে হচ্ছে কি ম্যাথে। টোটাল 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু এখানে সময় পেয়ে যাচ্ছ। ওকে, তো তোমরা অনেকে প্রশ্ন করো যে দাদা আমাদের কিন্তু সেরা বইটি সাজেস্ট করে দিন, এবং বাজারেও কিন্তু অনেক তোমরা বই পেয়ে যাবে। তোমাদের রিকোয়েস্টে সব থেকে সেরা বই একদম তোমরা চোখ বন্ধ করে কিনে নাও, আইবিপিএস ব্যাংক ক্লার্ক সিআরপি কমন রিক্রুটমেন্ট প্রসেস 2025। এবছরের জন্য সব থেকে সেরা বই নাম্বার 1-এ সলভ পেপার্স 2025। ওকে, যেখানে দেখতে পাচ্ছ 2025 এডিশন আইবিপিএস ব্যাংক ক্লার্ক সিআরপি 2025 ইয়ার্স প্রিভিয়াস এক্সাম, 25টি সেই পূর্ববর্তী এক্সামের সেই এখানে কিন্তু উল্লেখ করা আছে সেই প্রশ্ন উত্তর, সলভ পেপার্স, ডেসক্রিপটিভ, দারুণ বই। অবশ্যই তোমাদের আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়েছি বইটির লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে বইটি কিন্তু কিনে নাও। ওকে, কিংবা ভিডিওর মধ্যে ছোটো তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু বইটি তোমরা অনলাইনে পারচেস করে নাও, তাহলে কিন্তু তোমরা একটু কম দামে কিন্তু বইটি পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট, এছাড়াও সাকসেস মাস্টার্স আইবিপিএস সিআরপি এক্সআইআই ব্যাংক ক্লার্ক প্রিলিমিনারি, দারুণ একটা বই, দামটা একদম কিন্তু ন্যূনতম। তোমাদের কিন্তু দামটি কিন্তু বইয়ের কিন্তু তোমরা যদি কিনতে যাও অফলাইনে 325 টাকা দাম দেখতে পাচ্ছ, যেখানে এখান থেকে যদি অনলাইনে লিঙ্কে ক্লিক করে কিনে নাও 149 টাকা কিন্তু বইটি পেয়ে যাচ্ছ। হাফ দামেরও কম দামে কিন্তু তোমরা বইটি পেয়ে যাচ্ছ। অবশ্যই তোমরা বইগুলি কিন্তু কিনে নাও। বেস্ট বুক ফর আইবিপিএস ক্লার্ক, দারুণ ব্যাংকের জন্য বেস্ট বুক। এছাড়াও বেশ কয়েকটি বইয়ের কিন্তু লিঙ্ক তোমাদের দেওয়া আছে, তোমরা এই বইগুলো কিন্তু কিনে নিতে পারো, অবশ্যই তোমাদের আমি দিয়ে দিয়েছি। ওকে, এবারে চলে আসলাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। অবশ্যই ডিগ্রি গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি যে কোনো শাখায় কিংবা যে কোনো পাশে হও বা অনার্সে হও, তুমি কিন্তু গ্র্যাজুয়েট পাস, ঠিক আছে, স্নাতক পাস হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবারে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি দেখে নাও 175 টাকা। যারা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি কী হচ্ছে সে এক্স সার্ভিসম্যান ডিইএসএম। এবার হচ্ছে 850 টাকা যারা হচ্ছে কি অল আদার ক্যান্ডিডেট, মানে জেনারেল বা আনরিজার্ভ, তাদের কিন্তু 850 টাকা করে লাগবে। বাকিদের কিন্তু 175 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, যাদের এখানে দেখালাম, ঠিক আছে, এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান। ওকে, এবং অনলাইনে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। এবারে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকের ভয় থাকে যে আমরা তো ব্যাংকের এক্সাম দিব, আমাদের তো ইংলিশে পরীক্ষা দিতে হবে। না,
তোমাদের ইংলিশে পরীক্ষা দিতে হবে না। লিস্ট অফ ভার্সন টেস্ট মিডিয়াম এক্সামিনেশান, কোন ভাষায় তোমরা পরীক্ষা দিবে। তোমরা যদি আসাম থেকে থাকো ইংলিশেও পরীক্ষা দিতে পারবে, হিন্দিতেও পরীক্ষা দিতে পারবে, আসামিজ ভাষায় পরীক্ষা দিতে পারবে। আমি কিন্তু আসাম, ত্রিপুরা এবং বাকি ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছি, বাকিগুলো আর দেখাচ্ছি না, ঠিক আছে। এই যে দেখো সিকিম, ইংলিশ, হিন্দি। ত্রিপুরা দেখে নাও, ত্রিপুরা থেকে যারা দেখছো ইংলিশ, হিন্দি, বেঙ্গলি ভাষায় পরীক্ষা দিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। কোনো ভয় নেই, পুরোপুরি সহজ সরল বাংলা ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, এবারে নেক্সট আরও দেখে নাও গুরুত্বপূর্ণ বিষয়, সে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদের কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে নেবে। এবারে চলে আসি ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে। প্রসিডিওর অ্যাপ্লাইং অনলাইন, ক্যান্ডিডেটস আর কী আছে, ফার্স্ট রিকোয়ার্ড টু গো অফিসিয়াল ওয়েবসাইট, আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, যেটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সেখানে লিঙ্কে যাওয়ার পর হোম পেজ অপশানে ক্লিক করবে। সেখান থেকে CRPCSA একটা সেকশন পেয়ে যাবে তোমরা, এখানে ক্লিক করবে। এখানে আসার পর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর CRP কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস CRPCSA XV, এই অপশানে তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু ক্লিক করে দেবে। এখানে আসার পর ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে একদম নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। এখানে আসার পর তোমাদের কিন্তু সেই যাবতীয় ইনফরমেশান সাবমিট করবে, ইমেল আইডি দেবে, ঠিক আছে। SMS-এর মাধ্যমে কিন্তু তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। উইল অলসো বি সেন্ট পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। এবার সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু আবার পরবর্তীতে এডিট বা লগ ইন করতে পারবে। এবার তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও। আপলোড দেয়ার ফটোগ্রাফ, অবশ্যই তোমাদের ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন মানে বাম হাতের বুড়ো আঙুলের সেই ছাপ, এ হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এবার কী বলেছে, সার্টিফিকেট অ্যাজ মেনশনড ইন ক্লজ KIX ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে দেবে, না হলে কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে 10th স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মাধ্যমিকের সমতুল্য কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু তোমাদের ইনফরমেশানগুলি লাগবে। ওকে, অবশ্যই কিন্তু স্ক্যানিং অ্যান্ড আপলোড ডকুমেন্টস যেগুলো বললাম মানে লাগবে সেগুলো কিন্তু দিতেই হবে। ওকে, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন। ওকে, এবার নেক্সট চলে আসি। বেশ, ইনফরমেশান সাবমিট করার পর পেমেন্ট করবে, ঠিক আছে। কি মোড অফ পেমেন্ট, অনলাইনে কিন্তু তোমাদের সেই পেমেন্ট করতে হবে। ব্যাস, এইভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি কিন্তু করে নেবে। এবং কী করবে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টেক আ প্রিন্ট আউট অফ রিসিপ্ট অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, তোমরা যে ফর্ম ফিল আপ করবে সে অ্যাপ্লিকেশান ফর্ম সে প্রিন্ট আউট করে নেবে। এবং সেই যে পেমেন্ট চালান কাটালে সেটার কিন্তু তোমরা একটা রিসিপ্ট কপি নিয়ে নেবে। ওকে, ব্যাস, তোমাদের কিন্তু একদম ফাইনাল সাবমিট করবে, ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। ওকে, এবার যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমাকে জানাবে। এবং তোমাদের এডিট কবে করা যাবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। ওকে, কারণ এখন ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের এডিট উইন্ডো একটা চালু করা হবে, মানে তোমাদের ডেট দেওয়া হবে। তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে আমাকে জানাবে। যদি কোনো রকম নতুন ভিডিও চাও অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো এই হলো আজকের ইনফরমেশন। আশা করি তোমাদের সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট A to Z তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরি ফর্ম ফিল আপ করতে পারে। অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান ব্যাংক।